আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসকাস করব ফিটাল সার্কুলেশন অ্যান্ড সার্কুলেটরি চেঞ্জেস আফটার বার্থ। তার আগে আমাকে জানতে হবে একটা ফিটাস কি করে মায়ের সাথে যুক্ত থাকে। এখানে যদি আমরা দেখি, এই যে এটা হচ্ছে মায়ের ইউটেরাস বা জরায়ু, এর মধ্যে একটা ফিটাস আছে। এই যে স্ট্রাকচার এখানটাতে দেখা যাচ্ছে প্লাসেন্টা। এই প্লাসেন্টার সাথে বাচ্চা যুক্ত থাকে আম্বিলিকাল কর্ডের মাধ্যমে। এই যে এখানে যদি আমরা এই ফিগারটা দেখি, এইটা হচ্ছে আমাদের প্লাসেন্টা, যেটা মায়ের দিকে একটা অংশ থাকে ম্যাটারনাল পোর্শন, আর ফিটাসের দিকে একটা পোর্শন থাকে ফিটাল পোর্শন। এই ফিটাল পোর্শনের দিকে এখানে একটা আমরা জিনিস দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে আম্বিলিকাল কর্ড। এই আম্বিলিকাল কর্ডে দুইটা স্ট্রাকচার থাকে, সেটা হচ্ছে একটা দুইটা আম্বিলিকাল ভেইন, আর একটা হচ্ছে আমাদের আমরা এখানে দেখি, এই যে এখানে যদি আমরা আবার দেখি, এই যে এই স্ট্রাকচারটা রেড কালার, একটা সিঙ্গেল আম্বিলিকাল ভেইন, আর দুইটা হচ্ছে আমাদের আম্বিলিকাল আর্টারি। এই আম্বিলিকাল আর্টারিটা কোথা থেকে আসছে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা জানি এটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। এটা ডায়াফ্রাম ক্রস করার পরে হয়ে যাবে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা একদম টার্মিনাল পোর্শনে এসে দুই ভাগ হয়ে যায়, একটা হচ্ছে রাইট আর লেফট কমন আইলিয়াক আর্টারি। এই কমন আইলিয়াক আর্টারি আবার সাবডিভাইড হয়, একটা বাইরের দিকে যায়, এটার নাম এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, একটা ভিতরের দিকে আসে, এটার নাম হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি। এই ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকে আবার আমাদের আসে আম্বিলিকাল আর্টারি। আমরা এই ছবিতে আবার যাই, এই যে এখানটাতে, কিন্তু এখানে কালার কেন ব্লু করা হয়েছে, কারণ এটা হচ্ছে এক্সেপশনাল আর্টারি ইন আওয়ার বডি। এটার নাম আর্টারি, বাট ইট ক্যারি দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড। আর অপোজিট আম্বিলিকাল ভেইনের ক্ষেত্রে এর নাম হচ্ছে ভেইন, বাট ইট ক্যারি অক্সিজেনেটেড ব্লাড। তাহলে এখন আমরা ফিটাল সার্কুলেশন শুরু করি। এই যে ফিটাসটা আমরা দেখতে পাচ্ছি, ফিটাস কি করে, ফিটাস 80% অক্সিজেন স্যাচুরেটেড ব্লাড মায়ের কাছ থেকে প্লাসেন্টা দিয়ে আম্বিলিকাল ভেইন দিয়ে এটা কোথায় চলে যাবে, বাচ্চার লিভারে। এই লিভারে যাওয়ার আগেই বাচ্চা কি করে, এখানে একটা স্ট্রাকচার থাকে যার নাম ডাকটাস ভেনোসাস। লিভারে যাওয়ার আগেই ডাকটাস ভেনোসাস দিয়ে ব্লাডটাকে বাইপাস করে দেয়, একটা শর্ট সার্কিট করে, শর্ট সার্কুলেশন। ডাকটাস ভেনোসাস কি করবে, ডিরেক্টলি ওপেন করবে ইনটু দ্য ইনফিরিয়র ভেনা ক্যাভা। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। আর ম্যাক্সিমাম ব্লাড এখানে ড্রেন করলো, আর কিছু লিটল অ্যামাউন্ট অফ ব্লাড কি করবে, এই যে আমাদের ইন্টেস্টাইন আছে অ্যাবডোমেন, এখান থেকে একটা ভেইন আসে যার নাম পোর্টাল ভেইন, হেপাটিক পোর্টাল ভেইন। এই পোর্টাল ভেইনের ব্লাডগুলো কি করে, লিভারের যে সাইনোসয়েড আছে হেপাটিক সাইনোসয়েড, এদের সাথে মিক্স আপ হয়। মিক্স আপ হওয়ার পরে এই ভেনাস ব্লাডগুলো হেপাটিক ভেইন হয়ে ইনফিরিয়র ভেনা ক্যাভাতে ওপেন করে। এটা লিটিল অ্যামাউন্ট, বাট ম্যাক্সিমাম অ্যামাউন্ট কী করলো আমরা বললাম, আম্বিলিকাল ভেইন হয়ে বাইপাস করলো লিভারকে, বাইপাস করে ডিরেক্টলি ডাকটাস ভেনোসাস হয়ে ডিরেক্টলি ইনফিরিয়র ভেনা ক্যাভাতে ওপেন করে। এটা ম্যাক্সিমাম। আর লিটল অ্যামাউন্ট অফ ব্লাড পোর্টাল ভেইন হয়ে হেপাটিক সাইনোসয়েডের সাথে সেই ব্লাডটা মিক্স আপ হয়ে হেপাটিক ভেইন হয়ে তারপরে ইনফিরিয়র ভেনা ক্যাভাতে ওপেন করে। এরপরে ইনফিরিয়র ভেনা ক্যাভা কী করে আমরা জানি, বডির লোয়ার পার্ট থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। তাহলে এখানে কি হইলো, মিক্সিং অফ ব্লাড, তাই না, এখানে ব্লাডটা মিক্স হইলো, হয়ে এই মিক্সড ব্লাডটা কোথায় ওপেন করবে, ইনটু দ্য রাইট অ্যাট্রিয়াম। এরপরে বডির আপার পোর্শন থেকে, এই যে আমরা হেড নেক রিজিয়ন আপার লিমস থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা সুপিরিয়র ভেনা ক্যাভা হয়ে এগেইন কোথায় ওপেন করবে, রাইট অ্যাট্রিয়ামে। তাহলে এই যে রাইট অ্যাট্রিয়ামে আমাদের কি ভেনাস ব্লাডের প্রেশারটা অনেক বেশি না, এই অনেক বেশি প্রেশার থাকার কারণে আমরা যখন ইন্ট্রাইউটেরাইন লাইফে থাকি তখন রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝে এখানে একটা চ্যানেল থাকে, ওভাল শেপ একটা ফোরামেন থাকে। এই ফোরামেনটার নাম হচ্ছে ফোরামেন ওভেলি। এই ওভাল ফোরামেন দিয়ে এখানে অনেক বেশি প্রেশার থাকার কারণে ব্লাডটা ডিরেক্টলি চলে যাবে লেফট অ্যাট্রিয়ামে। ওকে, এবং মিনিমাম অ্যামাউন্ট অফ ব্লাড রাইট অ্যাট্রিয়াম থেকে আসবে হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকলে। এরপরে কি হইলো, এই যে মিনিমাম অ্যামাউন্ট অফ ব্লাড যেটা রাইট ভেন্ট্রিকলে আসলো, এইটা যাবে এই যে পালমোনারি ট্রাঙ্ক। আমরা জানি রাইট ভেন্ট্রিকল থেকে কে অ্যারাইজ করে, পালমোনারি ট্রাঙ্ক। এই ব্লাড মিনিমাম অ্যামাউন্ট অফ ব্লাড পালমোনারি ট্রাঙ্ক হয়ে, দিস ইজ ডিঅক্সিজেনেটেড ব্লাড, পালমোনারি ট্রাঙ্ক হয়ে কোথায় যাবে আমরা জানি, ইউজুয়ালি অ্যাডাল্ট লাইফে পালমোনারি ট্রাঙ্ক বাইফার্কেট করে এবং কি করে, রাইট অ্যান্ড লেফট পালমোনারি আর্টারি। কিন্তু লাংসে অনেক বেশি কলাপস, তাই না, ইন্ট্রাইউটেরাইন লাইফে লাংসটা কেমন থাকে, কলাপসড।
তার কারণে কি হয়, ব্লাডটা ম্যাক্সিমাম ব্লাড ব্যাক ফ্লো হয়, তাই না? এই ব্লাড এখানে এর ভিতরে অনেক বেশি চাপ থাকে, কারণ লাংসে সে যেতে পারছে না বা লাংসের কোনো ফাংশন নেই, খুব কম পরিমাণে ব্লাড লাংসে যাবে। কার জন্য? লাংসের নিউট্রিশনের জন্য। কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ব্লাড এখানে ব্যাকফ্লো করবে। এই কারণে আমরা জানি ইন্ট্রাইউটেরাইন লাইফে এই পালমোনারি ভেসেলের মধ্যে অনেক বেশি রেজিস্ট্যান্স, অনেক বেশি চাপ। এই চাপের কারণে কি হবে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ব্লাড বাইপাস করবে, পালমোনারি লাংসে না গিয়ে এখানে বাইপাস করবে একটা স্ট্রাকচারের মাধ্যমে, যার নাম ডাক্টাস আর্টেরিওসাস। এই ডাক্টাস আর্টেরিওসাসটা কোথায় থাকে? এই যে বাইফার্কেশন হইল পালমোনারি ট্রাঙ্কটা, রাইট অ্যান্ড লেফট পালমোনারি আর্টারি, এই বাইফার্কেশনের জাস্ট এই মিড পয়েন্ট থেকে ডাক্টাস আর্টেরিওসাসটা বের হয়ে এটা কি করবে, ডিসেন্ডিং অ্যাওর্টাতে গিয়ে এটা ড্রেন করলো। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা মিক্স আপ অফ ব্লাড, কারণ আমরা জানি অ্যাওর্টাতে অক্সিজেনেটেড ব্লাড থাকে, অক্সিজেন স্যাচুরেটেড ব্লাড, বাট পালমোনারি ট্রাঙ্ক ডিঅক্সিজেনেটেড ব্লাড, তাহলে এখানেও একটা মিক্স আপ অফ ব্লাড হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা আরেকটু দেখি, তাহলে বাইপাসিং চ্যানেলগুলো আমাদের কি কি হইল? ফার্স্টে লিভারকে বাইপাস করলো ডাক্টাস ভেনোসাস, তারপরে এই যে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে না গিয়ে এই জায়গাটাতে ডিরেক্টলি বাইপাস হইল বাই দ্য ফোরামেন ওভালি। আর এই যে 3 নম্বর বাইপাসটা কোথায় হইল? এই যে পালমোনারি আর্টারিতে না গিয়ে বা লাংসে না গিয়ে লাংসকে বাইপাস করলো ডাক্টাস আর্টেরিওসাস। ঠিক আছে, তাহলে এরপরে কি হইলো, এখান থেকে ডাক্টাস আর্টেরিওসাস থেকে ডিসেন্ডিং অ্যাওর্টা হয়ে থ্রু আউট অফ বডিতে গিয়ে এরপরে এই যে এখানটাতে অ্যাওর্টা হয়ে ইনফিরিয়র এক্সট্রিমিটি হয়ে এই ব্লাডটা কি হইলো, ডিস্যাচুরেটেড হয়ে গেল, তাই না? অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা কমে গেল। প্রথমে আমরা দেখেছিলাম যে আমাদের এখানে আম্বেলিকাল ভেইনে ছিল 80% অক্সিজেন স্যাচুরেটেড ব্লাড, কিন্তু এই যে এতবার মিক্স আপ ভেনাস ব্লাডের সাথে মিক্স হতে 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 এখানে চলে গেল, যখন আম্বেলিকাল আর্টারিতে আসলো তখন অক্সিজেন স্যাচুরেশন কমে 58%-এ চলে আসলো। 80% ব্লাড হয়ে গেল, 58% অক্সিজেন স্যাচুরেটেড, গিয়ে এই যে আম্বেলিকাল আর্টারি হয়ে আবার প্লাসেন্টাতে চলে গেল। ঠিক আছে, এইভাবে এই সার্কিটটা আবার প্লাসেন্টা থেকে অক্সিজেনেটেড ব্লাড আম্বেলিকাল ভেইন হয়ে আবার ডাক্টাস আর্টেরিওসাস হয়ে ইনফিরিয়র ভেনা কেভা হয়ে, ঠিক আছে, আবার রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে চলে যাবে, রাইট ভেন্ট্রিকল থেকে কি হবে, রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে যাবে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, তারপর লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা থ্রু আউট অফ বডি। আর এখানে আবার বাইপাস হয়, এই যে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক থেকে বাইপাস করবে হচ্ছে আমাদের ডাক্টাস আর্টেরিওসাস থেকে ডিসেন্ডিং অ্যাওর্টা থেকে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, তারপরে এই যে কমন আইলিয়াক, তারপরে কি হইলো এক্সটার্নাল আইলিয়াক থেকে আম্বেলিকাল আর্টারি হয়ে আবার প্লাসেন্টা। এই সার্কিটটা চলতে থাকবে ফিটাল লাইফে। কিন্তু জাস্ট আফটার বার্থ কি হবে, আমাদের পালমোনারি সার্কুলেশন এস্টাবলিশড হবে। যখনই শ্বাস নিব লাংটা এক্সপান্ড করে যাবে। এই ছবিতে দেখি এই যে লাংটা এক্সপান্ড করে গেল, সাথে সাথে কি হইলো, আমাদের পালমোনারি সার্কুলেশন এস্টাবলিশড হয়ে গেল। তাহলে এখান থেকে কি হবে, তাহলে আমরা জানি সুপিরিয়র ভেনা কেভা থেকে ইনফিরিয়র ভেনা কেভা থেকে ব্লাড আসবে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক থেকে কি হবে, পালমোনারি আর্টারি, রাইট অ্যান্ড লেফট পালমোনারি আর্টারি, লাংসে গিয়ে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা অক্সিজেনেশন হবে। দ্যাট অক্সিজেনেটেড ব্লাড এগেইন আসবে হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়ামে ভায়া দ্য 4 পালমোনারি ভেইন। এই যে 4টা ওপেনিং দেখা যাচ্ছে, 4 পালমোনারি ভেইন। লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, দেন আর্চ অফ অ্যাওর্টা, দেন ডিসেন্ডিং অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, দেন ইন্টারনাল আইলিয়াক আর্টারি হয়ে থ্রু আউট আওয়ার বডি এটা সার্কুলেট করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাডাল্ট সার্কুলেশন। তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের এই যে এখানে ফোরামেন ওভালি কি হইলো, ডাক্টাস আর্টেরিওসাস কি হইলো, আমরা যখনই আমাদের পালমোনারি সার্কুলেশন এস্টাবলিশড হয়ে গেল, তাহলে এই যে 4 পালমোনারি ভেইন এখানে ওপেন করছে, তাহলে আমাদের তখন কি হইলো, লেফট অ্যাট্রিয়ামের প্রেশারটা অনেক বেশি বেড়ে গেল, তাই না? জন্মের আগে কি ছিল, রাইট অ্যাট্রিয়ামের প্রেশার বেশি ছিল। এই যে এখানে রাইট অ্যাট্রিয়ামের প্রেশার অনেক বেশি ছিল, সুপিরিয়র ভেনা কেভা ইনফিরিয়র ভেনা কেভা থেকে রাইট অ্যাট্রিয়ামের প্রেশার বেশি ছিল। এই কারণে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা অনেক প্রেশার হওয়ার কারণে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে গিয়েছিল বাই দ্য ফোরামেন ওভালি। বাট জাস্ট আফটার বার্থ যখনই পালমোনারি সার্কুলেশন এস্টাবলিশড হইল, 4 পালমোনারি ভেইন ওপেন করেছিল কোথায়, লেফট অ্যাট্রিয়ামে। এরপরে লেফট অ্যাট্রিয়ামের প্রেশার বেশি কারণে এখান থেকে প্রেশার দিবে হচ্ছে আমাদের এই সেপ্টামের দিকে। ফলে এই যে আমাদের সেপ্টাম প্রাইমাম, সেপ্টাম সেকেন্ডাম এগুলো ক্লোজড হয়ে গেল, ফোরামেন ওভালি ক্লোজড হয়ে গেল, এবং এই ফোরামেন ওভালিটা কনভার্ট হয়ে গেল ফোসা ওভালি,
এই যে আমরা দেখি এটার নাম কি, ফোসা ওভালি। ফোরামেন ওভালিটা কনভার্ট হয়ে কি হয়ে গেল, ফোসা ওভালি। আচ্ছা, তারপরে আমাদের এখানে কি ছিল, এখানটাতে আমাদের ছিল হচ্ছে আগে কি ছিল আমাদের আম্বেলিকাল ভেইন, তাই না? আম্বেলিকাল ভেইনটা কি হয়ে যাবে, এটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গিয়ে কী হয়ে যাবে, ক্লোজার অফ দ্য আম্বেলিকাল ভেইন, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের একটা লিগামেন্ট অফ লিভার, লিগামেন্টাম টেরিস হেপাটিস। ঠিক আছে, এর নাম কি, লিগামেন্টাম। এই যে আম্বেলিকাল ভেইনটা হয়ে যাবে লিগামেন্টাম টেরিস হেপাটিস অথবা লিগামেন্ট টেরিস অফ লিভার। এরপর এখানে কি ছিল আমাদের, এখানটাতে ছিল আমাদের হচ্ছে ডাক্টাস ভেনোসাস। ডাক্টাস ভেনোসাসটাও পরে লিগামেন্ট হয়ে গেল, যার নাম কি হয়ে গেল, লিগামেন্টাম ভেনোসাম। ঠিক আছে, ডাক্টাস ভেনোসাস হয়ে যাবে লিগামেন্টাম ভেনোসাম। তারপরে আমরা বলেছিলাম এখানে ফোরামেন ওভালি ছিল, এটা ক্লোজড হয়ে কি হয়ে যাবে, ফোসা ওভালি। এরপরে এখানে আমাদের কি ছিল, এখানটাতে ছিল আমাদের ডাক্টাস আর্টেরিওসাস, যেটা ক্লোজড হয়ে কি হয়ে যাবে, লিগামেন্টাম আর্টেরিওসাম। এরপরে একটু এখানে আসি, এখানটাতে আমাদের কি ছিল, আম্বেলিকাল আর্টারি। আম্বেলিকাল আর্টারিটাও ক্লোজড হয়ে গিয়ে কি হয়ে যাবে, লিগামেন্ট হয়ে যাবে, এর নাম হচ্ছে মিডিয়াল আম্বেলিকাল লিগামেন্ট। ঠিক আছে, এটা ডিস্টাল পার্ট অফ দ্য আম্বেলিকাল আর্টারি হয়ে যায় হচ্ছে মিডিয়াল আম্বেলিকাল লিগামেন্ট। কিন্তু প্রক্সিমাল পার্ট অফ দ্য আম্বেলিকাল আর্টারিটা, এখানে আমরা আরেকটা ছবি দেখি, এই যে এটা হচ্ছে আমাদের আম্বেলিকাল আর্টারি ছিল না, ইন্টারনাল আইলিয়াক আর্টারিতে ছিল আম্বেলিকাল আর্টারি। এর ডিস্টাল পার্টটা হয়ে যায় হচ্ছে মিডিয়াল আম্বেলিকাল লিগামেন্ট, আর প্রক্সিমাল পার্টটা হয়ে যায় হচ্ছে সুপিরিয়র ভেসিকাল আর্টারি। এই যে প্রক্সিমাল পার্ট কি হবে যাবে, সুপিরিয়র ভেসিকাল আর্টারি, যেটা ইউরিনারি ব্লাডারের অ্যাভাবে সাপ্লাই দিতে থাকবে। হ্যাঁ, ভেসিকাল মানে ইউরিনারি ব্লাডার। তাহলে এই হচ্ছে সার্কুলেটরি চেঞ্জ। আমরা এই ছবিটা একটু দেখি, এই ছবিটাতে আমরা আরেকবার রিক্যাপিচুলেট করি। আমাদের এখানে কি ছিল, এখানে ছিল আম্বেলিকাল ভেইন, যেটা কি হয়ে গেল, লিগামেন্টাম টেরিস হেপাটিস। ঠিক আছে, তারপরে আম্বেলিকাল আর্টারিটা কি হয়ে গেল, আম্বেলিকাল আর্টারির ডিস্টাল পার্ট হয়ে গেল মিডিয়াল আম্বেলিকাল লিগামেন্ট, প্রক্সিমাল পার্টটা হয়ে গেল সুপিরিয়র ভেসিকাল আর্টারি। তারপর এখানটাতে আমাদের হচ্ছে ফোরামেন ওভালি ছিল, ফোরামেন ওভালিটা ক্লোজড হয়ে গেল, এই যে ক্লোজড হয়ে গেল, যার নাম পরবর্তীতে কি হয়ে যাবে, ফোসা ওভালি। আর এখানটাতে কি ছিল, এখানে ছিল আমাদের ডাক্টাস আর্টেরিওসাস, যেটা ক্লোজড হয়ে কি হয়ে যাবে, লিগামেন্টাম আর্টেরিওসাম। এই হচ্ছে আফটার বার্থের সার্কুলেটরি। তাহলে আরেকটু বলি যে আমাদের কেন এই চেঞ্জগুলো হলো। এই চেঞ্জগুলো দুইটা কারণে হয়। একটা হচ্ছে আমরা যেহেতু মা থেকে যখন সেপারেট হয়ে যাচ্ছি তখন আমাদের প্লাসেন্টাটা রিমুভ করলো, তাই না? তাহলে ফার্স্ট কজ হচ্ছে সিজেশন অফ দ্য প্লাসেন্টাল ব্লাড ফ্লো। আর সেকেন্ড কজ কি, সেকেন্ড কজ হচ্ছে আমাদের এই যে রেসপিরেশন যে বিগিন হইলো, বিগিনিং অফ রেসপিরেশন, তাই না? রেসপিরেশন বিগিন হওয়ার কারণে এই চেঞ্জগুলো হলো। আমাদের আম্বেলিকাল আর্টারিটা একদম ফিউ মিনিটস আফটার বার্থে এটা ফাংশনালি ক্লোজড হয়ে যায়, এবং অ্যানাটমিক্যালি এটা অ্যাকচুয়াল ক্লোজার হতে 2 to 3 মান্থ লাগে। এরপর আম্বেলিকাল ভেইন এবং বাকি স্ট্রাকচারগুলো আম্বেলিকাল আর্টারি ক্লোজ হওয়ার পরেই এগুলো ক্লোজ হয়ে যায়। এই হচ্ছে আমাদের ছিল অল অ্যাবাউট দ্য ফিটাল সার্কুলেশন। থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স হিয়ারিং।